রুটি, লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে খাওয়া যায় এরকম একটা পনিরের তরকারি আজকে তৈরি করে নেওয়া হবে। তার জন্য পনিরগুলোকে এরকম টুকরো টুকরো করে কাটা হয়েছে। তারপর তার মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। কড়ায় সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পনিরগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এগুলো তুলে নেওয়া হচ্ছে। যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। সবজিগুলো ভেজে নেওয়া হবে। প্রথমেই দিয়ে দেওয়া হলো আলুর টুকরোগুলো। আলুগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলোর হালকা রং ধরে গেছে। এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। দেওয়া হলো কুচিয়ে রাখা গাজর, ফুলকপি, বরবটি আর পটলের টুকরো। পটলগুলো থেকে দানা বের করে নেওয়া হয়েছিল। সব সবজিগুলো এবার ভালো করে ভেজে নেওয়া হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো আদা লঙ্কা বাটা। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। এবার ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা মশলার মিশ্রণ। জলের মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সানরাইজের পনির বাটার মশলা ভালো করে গুলে এই মিশ্রণটা তৈরি করা হয়েছিল। সানরাইজের পনির বাটার মশলা তোমরা ব্যবহার করে দেখতে পারো। পনিরের তরকারিতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেওয়া হলো। তারপর আবারও ভালো করে এটা নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। এবার কড়াই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হলো। যেহেতু সবজিগুলো একদম ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে তাই বেশিক্ষণ এগুলো সেদ্ধ করার প্রয়োজন হয়নি। দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে মিশিয়ে নেওয়া হবে। পনিরগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একবার একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পনিরের এই সুস্বাদু তরকারিটা। যেহেতু ফোড়নের সময় গোটা গরম মশলা দেওয়া হয়েছিল তাই শেষের বেলায় আলাদা করে আর গরম মশলা গুঁড়ো দেওয়া হলো না। তোমরা চাইলে শেষে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। আর শেষে নামানোর সময় তোমরা প্রয়োজন মনে করলে ঘি বা মাখনও অ্যাড করতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।